বিচারিক ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী। জেনে নিন বিচারিক ক্ষমতা পাওয়ার পর কী কী করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী এবং কী কী কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিচারিক ক্ষমতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারগণ এই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এই কার্যক্রম দ্বারা অব্যাহত রাখতে হবে কমিশনপ্রাপ্ত অফিসারগণ। ওনারা যদি ওনাদের মতভেদ অনুযায়ী যদি কোনো ফল্ট ওনাদের কাছে ধরা পড়ে তাৎক্ষণিক বিচার করতে পারবে ওনারা। তাদের কোনো কিছুতে বাধা প্রদান করতে পারবে সেনাবাহিনীর অফিসারগণ এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনীর অফিসারগণ। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দেওয়া হলো বা কেন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হলো। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী মানবিকতার জন্য খুবই বিখ্যাত। তারা কখনো অন্যায় করে না এবং অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং অন্যায়কারীকে যে কোনো শাস্তি দিতে তাৎক্ষণিক প্রস্তুত থাকে বাংলাদেশ সেনাবাহিনী। জনগণ যাতে অধিক পরিমাণে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং অধিক পরিমাণে নিরাপদে থাকতে পারে সেই জন্য সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয় বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয় নিয়ে মাননীয় সেনাপ্রধান মহোদয় বলেন, দেশের কোনো মানুষের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। দেশের কোনো জনগণের ক্ষতি হোক তা আমরা কোনো দিনই চাইব না। দেশের মানুষ যতক্ষণ শান্তি অনুভব করতে পারবে না ততক্ষণ আমরা মাঠে আছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব, এই বলেন মাননীয় সেনাপ্রধান মহোদয়। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী লুটতরাজ, ডাকাত, খুন খারাপি এগুলোর সাথে সামঞ্জস্য রেখে কোনো কাজকর্ম করবে না বা এগুলোর সাথে আপোষহীনভাবে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রম পেয়ে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং থাকবে। সেনাবাহিনীর কাছে অন্যায় করলে বিন্দুমাত্র ছাড় নেই, এই বলে বক্তব্য শেষ করেন মাননীয় সেনাপ্রধান মহোদয়। ধন্যবাদ সবাইকে। যারা আপনারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব